2008 নির্বাচনে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে কোয়ালিশন করে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসছে। আসার পরে 2024 পর্যন্ত এক টানা ক্ষমতা, কাউকে ভোট দিতে, নমিনেশন পেপার সাবমিট করতে, মানুষ আবারও আন্দোলন সংগ্রাম করেছে বৈষম্য বিরোধী। হটাও ফ্যাসিস্টকে, আমরা হটালাম। ভেবেছি এবার দুর্নীতি মুক্ত দেশ পাব, আমরা বৈষম্য বিরোধী দেশ পাব, চাঁদা মুক্ত দেশ পাব, ধর্ষণ মুক্ত দেশ পাব, খুন মুক্ত দেশ পাব, যেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমার প্রশ্ন, যারা জ্ঞানী, যারা মূর্খ, গভেট, গোবর মাথায়, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই না। যাদের মাথার মধ্যে ঘিলু আছে, চাই সে পড়াশোনা করেন তো বা নাই করেন, জ্ঞানের জন্য পড়াশোনার দরকার নেই। কাজী নজরুল সে মাস্টার্স পাস করে নাই, কিন্তু তার কবিতার দ্বারা ডক্টরেট করা হয়। আমি জ্ঞানীদেরকে বলবো, যাদের মাথায় জ্ঞান আছে, আমি তাদেরকে প্রশ্ন করব। 2024-এর জুলাই আগস্টের বিপ্লবের পরে আমরা ভেবেছিলাম বৈষম্য দূর হবে, শান্তি পাবো, মুক্তি পাবো, চাঁদা মুক্ত দেশ, ধর্ষণ মুক্ত দেশ। কিন্তু আপনারা কি ধর্ষণ মুক্ত দেশ পেয়েছেন? চাঁদা মুক্ত দেশ পেয়েছেন? জুলুম মুক্ত দেশ পেয়েছেন? কারণটা কি? কারণটা কি? এই প্রশ্নই আমি করতে চাই। এত ইতিহাস তার আমার দরকার ছিল না। আমি শুধু জানতে চাই, বারবার দেশ পরিবর্তন করছি, দল পরিবর্তন করেছি, নেতার পরিবর্তন করেছি, কিন্তু দুর্নীতির কেন পরিবর্তন হয় না? জুলুম অত্যাচার কেন পরিবর্তন হয় না? সমাজের মধ্যে কেন ন্যায় প্রতিষ্ঠিত হয় না? সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছিলাম, কিন্তু এখন দেখি আদালত বলতে কিচ্ছু নাই, ওটা দলীয়করণ। বিশ্বাস হয় না? আচ্ছা বলেন তো, সাজাপ্রাপ্ত আসামি কোর্টে হাজির হওয়া ব্যতীত খালাস দেওয়ার কোনো আইন আপনারা কেউ জানেন? হ্যাঁ, আমি বহুত ব্যারিস্টার, উকিলের সাথে আলোচনা করছি, বহুত ব্যারিস্টার, বহুত উকিলের সাথে আলোচনা করেছি। যদি কাউ সাজা হয়ে যায়, সেই ব্যক্তি কোর্টে হাজির হবে, এরপরে বিচারক বিবেচনা করবে তাকে কি করা যায়, জেলে পাঠাবে না মুক্তি দিবে, কিন্তু হাজির হওয়া জরুরি। অথচ আমি প্রশ্ন করতে চাই, আজকে 24-এর পরে আদালত এমন অনেক আসামিদেরকে খালাস দিয়েছে, মুক্তি দিয়েছে, যারা আদালতে উপস্থিত হওয়া দূরের কথা, যারা বাংলাদেশেই ছিল না। তার মানিটা কি? এটা কি আদালত? এটা কি বিচারালয়? না, দলীয়করণ হয়ে গেছে। এক দেশে দুই আইন চলতে পারে? আব্দুল্লাহর জন্য এক আইন, আব্দুর রহমানের জন্য আর এক আইন। এটা কি মগের মূল্য? এটা কোন দেশে বসবাস করতেছি? আইন তো সবার জন্য সমান হবে, কিন্তু দেখা যাচ্ছে যে দল করি, খুন করলেও আমি মাপ, আর দল না করলে, হাজারো অন্যায় না করলেও আপনাকে ফাঁসির রশিদে ঝুলতে হবে। এটা দেশ হতে পারে না। এটা জুলুমের দেশ, অত্যাচারের দেশ, অবিচারের দেশ। এখন আমরা কি শুনি? আগে চাঁদা দিতাম 300 টাকা, এখন চাঁদা দেই 500 টাকা। এখন চাঁদার জন্য গাড়ি ভাঙচুর করে তছনছ করে ফেলা হচ্ছে, বেবি স্ট্যান্ডে গিয়ে সমস্ত বেবিগুলি ধ্বংস করে ফেলা হচ্ছে। আজকে বিএনপির অফিস ভাড়া দিছে, অফিস ভাড়া দেওয়ার পরে ভাড়া নেওয়ার জন্য গেছে, সেই মালিককেই মেরে ফেলছে। এই বাংলাদেশের ঘটনা। বগুড়াতে আপনি দেখেছেন, মেয়ে বিবাহ করার প্রস্তাব দিয়েছে, বাবা রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করেছে। আপনারা ভোলায় দেখেছেন, স্বামীর কাছে চাঁদা চাইছে, স্বামী চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্বামীর স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। এই বাংলাদেশে বস্তুনিষ্ঠ
সংবাদ পরিবেশনের কারণে সাংবাদিকদেরকে ইট দিয়ে মাথা থেতলিয়ে দেওয়া হয়েছে। এরকম কত ঘটনা বলবো, কত ঘটনা বলবো। এখনো ক্ষমতায় যাই নাই, ভয় আছে। তাতেও যদি এই অবস্থা হয়, আল্লাহ না করুক, যখন ভয় ভীতি থাকবে না, তখন দেশটা কি হবে ওই আল্লাহই ভালো জানেন, আমি জানি না। প্রিয় বাবারা, আমার পর্দার মা বোনেরা, আপনারা বিভিন্ন দলকে পরীক্ষা করেছেন, বিভিন্ন মার্কাকে পরীক্ষা করেছেন, কিন্তু ইসলামকে এখনো পরীক্ষা করেননি। ইসলামকে এখনো পরীক্ষা। আমি অনুরোধ করব আগামী নির্বাচনে শুধু একটা বার ইসলামকে পরীক্ষা করুন। ওরা বারবার পরীক্ষা দিয়েছে, বারবার ফেল করেছে, বারবার পরীক্ষা দিয়েছে, বারবার ফেল করেছে, বারবার, একবার দুইবার না। যারা বারবার ফেল করেছে তাদেরকে আর কি পরীক্ষা নেবেন? আর দরকারটাকে পরীক্ষা নেওয়ার? ওরা পরীক্ষা দিতে আসে কেন? কিন্তু ইসলাম এখনো ক্ষমতায় যায়, এখনো যায়নি। একটা বার পরীক্ষা করার জন্য সবাই রাজি আছেন ভাই? একটা বার। আমি অনুরোধ করব, দুই হাত জোর করে অনুরোধ করব, ইসলামকে একটা বার পরীক্ষা করুন। ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসে না, পাস করার জন্য আসছে। ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসে না, পাস করার জন্য ইসলাম দুনিয়াতে আসছে। ওরা শুভঙ্করের ফাঁকি দেয়, ওরা বলে রাস্তাঘাট উন্নয়ন। একজন এমপির দায়িত্ব শুধু রাস্তাঘাট উন্নয়ন নয়, একজন এমপির দায়িত্ব আগামী দেশ কোন আইনে চলবে সে আইন প্রণয়ন করাও তার দায়িত্ব। এটা কি গণতন্ত্রের ভিত্তিতে চলবে, না সেকুলারের ভিত্তিতে চলবে, না কমিউনিজমের ভিত্তিতে চলবে, না ইসলামী আইনে চলবে? এই আইন প্রণয়ন করাও একজন এমপি সদস্যর কাজ। একটা এমপির কাজ, সংসদ সদস্যের কাজ। কাজে আমাদের শুধু রাস্তাঘাটের বলে, অত রাস্তাঘাটের খপ্পরে আমাদের ঈমানকে ধ্বংস করে ফেলছে, এটা আমাদের অনেকেরই জানা নেই। কিয়ামতের ময়দানে অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ। আল্লাহ, আমি কোনোদিন মদ পান করিনি, এত মদের গুনাহ আসছে কোথার থেকে? আল্লাহ পাক বলবেন, যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করছে সমস্ত গুনাহ তাদের আমল নামায় রেখে দিচ্ছে। লক্ষ লক্ষ জেনার গুনাহ। বলবে, আল্লাহ, আমি কোনোদিন অপকর্ম করি নাই। বলবে, যাদেরকে ভোট দিয়ে জেনার আইন পাশ করছো সব গুনাহ তাদের আমল নামায় রেখে দিচ্ছে। আপনি কি ভেবেছেন আগামী বাংলাদেশ কোন আইনে চলবে, কোন নীতিতে চলবে, সেই প্রণয়ন যারা করে তারাই হলো সংসদ সদস্য। আপনাদের শুধু রাস্তাঘাটের বলে, শুধু রাস্তাঘাট একজন এমপির দায়িত্ব না। একজন এমপির দায়িত্ব আগামী রাষ্ট্র কোন আইনে, কোন আদর্শে, কোন নীতিতে চলবে। মদের আইন পাশ হবে কি হবে না, জেনার আইন পাশ হবে কি হবে না, এই মসজিদ মাদ্রাসা থাকবে কি থাকবে না, ইসলামের অস্তিত্ব থাকবে কি থাকবে না, অদূর ভবিষ্যতে দেশের অবস্থা কি হবে, এই দেশের অস্তিত্ব থাকবে কি থাকবে না, এই সব কিছু প্রণয়ন যেখানে করে সেই জায়গার নাম সংসদ। সেই সংসদে যারা যায় তারা করে সংসদ সদস্য, আর তাদেরকে যারা মনোনয়ন করেন সেই লোকগুলি আপনারা। এই লোক আপনারা। আপনাদের ভোটের কারণে এদেশ ভালোও চলতে পারে, খারাপও চলতে পারে, চুরি হতেও পারে, না হতে পারে। কাজে আসুন না আমরা একটাবার যদি ইসলামকে পরীক্ষা করি। ওদের সব জায়গায় ধোঁকাবাজি। যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না, যারা গরুর চাকায় নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না। সব মার্কাগুলি গরিবদের। নৌকা গরিবদের প্রতীক, ধানের শীষ গরিবদের প্রতীক, নাঙ্গল গরিবদের প্রতীক, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। বুঝাতে পারিনি? সব ধোকা দেয়। কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। হাত পাখা চালাতে পারে পুরুষরা, হাত পাখা চালাতে পারে মহিলারা। হাত পাখা প্রয়োজন ছোটদের, হাত পাখা প্রয়োজন বড়দের। হাত পাখা শান্তি দেয় মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে। হাত
পাকা সবার প্রতীক। ঘুমের সময় কাউর মার্কা বুকের উপরে থাকে না, কথা কয় না। ঘুমের সময় কাউর মার্কা বুকের উপরে থাকে না। ঘুমের সময় বুকের উপর কলিজার উপরে একটা মার্কা থাকে, তার নাম হাত পাকা। আমি বিশ্বাস করি কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। যদি ইনশাআল্লাহ হাত পাকাকে বিজয় করি, আমরা সবাই বিজয় হব। যদি হাত পাকাকে বিজয় করি, এদেশের সমস্ত মানবতা বিজয় পাবে। হাত পাকা যদি বিজয় করি, ইসলাম বিজয় হবে। হাত পাকা যদি বিজয় করি, আল্লাহ আল্লাহ রসুলের আইন এদেশে বাস্তবায়ন হবে। কাজী শুধু ভোট চাইব না। আমাদের মুফতি মিজান সাহেব আপনারা জানেন অনেক জ্ঞানী, অনেক জ্ঞানী। আল্লাহ পাক ওকে অনেক মেধা দান করছে। ওর মেধার তাঁরই প্রশংসা আমরা নিজেরা সব জায়গায় করি। আল্লাহ পাক অনেক জেহেন দান করছে, মেধা দান করছে, জ্ঞান দান করছে মুফতি মিজান সাহেবকে। উনি মুফতি, উনি মুহাদ্দিস, উনি আদিব, উনি একজন সাহিত্যিক, উনি একজন ব্যবসায়ী, উনি সমাজসেবক। আমি বিশ্বাস করি যদি মুফতি মিজান সাহেব আপনাদের এলাকার থেকে নির্বাচিত হয়, আপনি নির্বাচিত করেন, আশা করি ইনশাআল্লাহ যে ইসলামী আইন প্রণয়ন করার সহযোগিতা সাহায্যে আপনারা সামনে অগ্রসর হবেন। ঠিক আপনাদের দেশে উন্নয়নের জন্য ইনশাআল্লাহ তাকে কাছে পাবেন, কোনো সন্দেহ নেই। এবং বিশ্বাস করি বিগত বৎসরগুলিতে যে উন্নয়ন না হয়েছে তার চেয়ে কম হবে না, অনেক বেশি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কেন মুফতি মিজান চুরি করবে না, আত্মসাৎ করবে না, জুলুম করবে না, অত্যাচার করবে না। আমাকে অনেকে প্রশ্ন করে, হুজুর আওয়ামী লীগ যদি আগামীতে নির্বাচন অংশগ্রহণ না করে তাহলে আওয়ামী লীগের ভোটগুলি কে পাবে? আমি বললাম সহজ কথা, যাদের মাধ্যমে তাদের জান এবং মালের নিরাপত্তা পাবে তাদেরকেই তারা ভোট দিবে। যাদের মধ্যে হাতের মধ্যে রক্তের খুনের রক্ত, যাদের হাতের মধ্যে জুলুমের স্পর্শ, যেই দলের মধ্যে চাঁদাবাজ থাকে, গুন্ডা মাস্তান থাকে, তাদেরকে নিরীহ মানুষগুলি কোনো অবস্থাতেই ভোট দিতে পারে না। এদেশে হিন্দুরা কাদেরকে ভোট দিবে? যাদের মাধ্যমে তাদের জান মালে নিরাপত্তা পাবে। আপনাদের ধারণা কি মুফতি মিজান কি কোন হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টানদের জানমালের ক্ষয়ক্ষতি করবে, ধ্বংস করবে? না, এটা হয় না, এটা হতে পারে না। কাজে আমি হিন্দু বন্ধুদেরকে বলবো, হিন্দু ভাইদেরকে বলবো, জীবনবার ভুল করেছেন, একটাবার ইসলামকে পরীক্ষা করুন। এইবার ইসলামকে পরীক্ষা করেন, ইনশাআল্লাহ বিগত দিনে যদি ভালো না থাকেন তাহলে আর কোনোদিন ভোট চাবো না, ভোট চাইতে আসবো না, ভোট দেওয়ার দরকার নেই। এবার ইনশাআল্লাহ হাত পাকাকে বিজয় করার জন্য সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমার যুবক বাবারা আছে তো? ইনশাআল্লাহ আমাদের ইনশাআল্লাহ শোনেন শোনেন শোনেন, আমি বিশ্বাস করি, শোনেন শোনেন, আমি বিশ্বাস করি আজকের থেকে যদি ইনশাআল্লাহ আজকের থেকে যদি আপনারা সবাই নামেন, দেখেন ইসলাহের জন্য মানুষ 1 চিল্লা দেয়, 3 চিল্লা দেয়, 1 বছরের চিল্লা দেয়, জীবন চিল্লা দেয় মানুষ নিজের সংশোধনের জন্য। তা আমরা নিজের সংশোধন এবং সমাজের সংশোধন এবং দেশের সংশোধনের জন্য মাত্র 90টা দিন, মাত্র 90টা দিন এই আল্লাহর রাস্তায় দেশের উন্নয়নের জন্য, ইসলামের উন্নয়নের জন্য ব্যয় করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? 24 ঘন্টা সময়, 12 ঘন্টা, 8 ঘন্টা, মিনিমাম 4টা ঘন্টা সময় ইনশাআল্লাহ আমরা ব্যয় করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার সন্তানের জুতা কিনে দেই, দামি শাল কিনে দেই, দামি কাপড় কিনে দিই স্ত্রীকে, অথচ আমরা আল্লাহর কুতুব চরমনে আল্লাহর কুতুবকে ভালোবাসি। আমরা হাত পাকাকে মহাব্বাত করি। এই হাত পাকার ভালোবাসায়, মহাব্বাতে, আল্লাহর কুতুবের মহাব্বাতে, ভালোবাসায় আমি কি নিজে একটা ফেস্টুন, 2টা ব্যানার,
100 ব্যানার 100 ফেস্টুন কি করতে পারি না? এতটুক কেন পারবো না? এতটুক ত্যাগ কেন হবে না? আজকে থেকে আমার নিজের অর্থে আমি ফেস্টুনি দেব, ব্যানার করব, আমার নিজের গরজে আমি দাওয়াত দেব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। হাত পাখা জিন্দাবাদ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন।